হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে আমরা পুরী যাওয়ার আগের ভিডিওতে দেবকুণ্ডুর কিছু ভিডিও দেখিয়েছিলাম। তো আজকে আমরা গেছিলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। ওখানে কীরকমভাবে গেলাম, কীরকমভাবে পুজো দিলাম, সেগুলো সবই দেখতে পারবেন আমার ভিডিওটা। তার জন্য পুরোটা দেখতে হবে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমার ভিডিওটা পুরোটা দেখলে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর, পুরো পাহাড়ে ঘেরা, গাছপালা ভর্তি চারিদিকে। দোকানও রয়েছে, এখানে খাবার দোকান রয়েছে, তারপর মন্দিরে পুজো দেওয়ার জিনিসের দোকান রয়েছে, আর মাঝখানে খুব সুন্দর করে রাস্তা করা রয়েছে। তো আমরা এটা দেখতে দেখতেই কিন্তু ওপরের দিকে হাঁটছিলাম। যেহেতু এটা পাহাড়ি রাস্তা, তো রাস্তাটা হাঁটতে গেলে একটু তো কষ্ট হবেই বয়স্ক মানুষদের জন্য, কিন্তু আমাদের খুব ভালোই লাগছিল। তো আমার মামার ছেলে, মামার মেয়ে, আমার বোন, আমার বাড়ির সবাই একসাথেই কিন্তু যাচ্ছিলাম। তো তারপরে এরা মাঝখানে একটু আবার ব্রেক করছিল, পিছনে মারা আসছে কিনা দেখতে দেখতে। তো এরপরে এসে গেল আসল পরীক্ষার পালা। এতগুলো সিঁড়ি ভাঙতে হবে, প্রায় 400টা মতো সিঁড়ি ছিল। তো একটু করে রাস্তা উঠছিলাম, আবার একটু করে কিন্তু রেস্ট নিচ্ছিলাম, কারণ যেহেতু বর্ষাকাল ছিল, পুরো সিঁড়ি পুরো ভিজে ছিল। তো খুব জোরে যেতে গেলে যদি স্লিপ হয়ে যায় পাটা, তো একটু ধীরে সুস্থে যাওয়াটাই ভালো। মাঝখানে বসারও জায়গা ছিল, খুব সুন্দর করে সিঁড়িগুলো করা ছিল, দুধারে রেলিং দেওয়ার ছিল, কোনো অসুবিধাই হচ্ছিল না। আর পরিবেশটা এত সুন্দর, পুরো ঘন জঙ্গল, পাহাড়ের মধ্যে কুয়াশায় ঢাকা একটা ছোট্ট মন্দির। তো যাই হোক, এখানে আমরা রাস্তায় যেতে গিয়ে আবার একটা ঝর্ণা দেখতে পেলাম। এই ঝর্ণাটার জল কিন্তু পঞ্চলিঙ্গেশ্বরের ওখান থেকেই আসছে। যাই হোক, এখানে একটা ছোট মন্দির আছে, আমরা এখানে আর দাঁড়ালাম না, সোজা চলে গেলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ঢুকতে জায়গাটা খুব চওড়া, ওখানে বসার অনেকটা জায়গা রয়েছে। তারপর প্রথমেই ঢুকতে আমরা এখানে একটা পঞ্চমুখী বজরংবলী মন্দির দেখলাম। তো ওখানে একটুখানি দাঁড়িয়ে নমস্কার করে তারপরে একদম সোজা চলে গেলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের গর্ভগৃহে। এখানে কিন্তু বাবা ভোলানাথের 5টি মূর্তি রয়েছে, মানে লিঙ্গ রয়েছে, তো সেটাকেই বলা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। যাই হোক, এখানে এটা একটা গুহার মধ্যেই রয়েছে। তো এখানে পুজো দেওয়া হয় না, পুজো দেওয়া হয় বাইরে, সেট করা রয়েছে, ওখানে ঠাকুরমশাইরা রয়েছে, ওখানেই পুজো দেওয়া হয়। তারপর আমরা নিচে চলে গেলাম, গিয়ে পুজো দিয়ে আবার কিন্তু তার পিছনে ওই ধূপ মোমবাতি জ্বালার জায়গা রয়েছে, ওখানে গিয়ে ধূপ মোমবাতিগুলো জ্বাললাম। তারপর পুজো দেওয়া হয়ে যেতে আমরা এবার ওখানে একটু দাঁড়িয়ে নিচের দিকে নামলাম। পরিবেশটা এত ভালো লাগছিল, ঝর্ণা, পাহাড়, জঙ্গল, তাকে সব কিছুকে পিছনে ফেলে ধীরে ধীরে নিচে নামছি। অনেক লোক, বয়স্ক লোক, বাচ্চারাও এখানে উঠছে। দুধারে পুরো রেলিং দিয়ে জায়গাটাকে সুন্দর করে তৈরি করা হয়েছে, যাতে যাত্রীদের কোনো রকম অসুবিধাই না হয়। এখানে দেখুন কত সুন্দর বসার জায়গাটা করে রেখেছে। আমার মা তো দেখছিল ওখানে গিয়ে বসা যায় কি না। আমি বললাম কোনো দরকার নেই, পাহাড়ি রাস্তা, তার উপরে ভিজে, যদি পা স্লিপ করে পড়ে যাও ব্যাস, আর দেখতে হবে না। আমরা এই হোটেলটার সামনে রান্নাবান্না করছিলাম, আর খাওয়া দাওয়ার ব্যবস্থাও হয়েছিল। তারপর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, সবাই একটু আড্ডা ঠাড্ডা মেরে তারপর আবার সারা রাত বাস জার্নি করে পরের গন্তব্যস্থলে। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে খুব শিগগির নতুন একটা ভিডিওতে, আবার নতুন একটা দিনে।